ওয়েলকাম টু অনলাইন ক্লাস। হ্যালো বন্ধুরা, বুলবুল টিচিং হোম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের অনলাইন ক্লাসের টপিকস ট্যাগ কোয়েশ্চেন। সো আমরা এখন শুরু করি ট্যাগ কোয়েশ্চেন। আসলে এই ট্যাগ কোয়েশ্চেনটা অনেক ইজি একটা পার্ট, অনেক ইজি, নট ডিফিকাল্ট। সো আমরা একটু জেনে নিই ট্যাগ কোয়েশ্চেনের মিনসটা কি, অর্থটা কি। সো ট্যাগ মিনস জুড়ে দেওয়া। আর কোয়েশ্চেন মিনস আমরা সবাই জানি কোয়েশ্চেন, প্রশ্ন। সো কোয়েশ্চেন মিনস প্রশ্ন। সো আমরা বলতে পারি ট্যাগ কোয়েশ্চেন ইকুয়াল ট্যাগ কোয়েশ্চেন মিনস প্রশ্ন জুড়ে দেওয়া। কি বলতে পারি? প্রশ্ন জুড়ে দেওয়া। ওকে, তো এই ট্যাগ কোয়েশ্চেনের ডেফিনেশনটা আমরা একটু দেখে নিই। কথোপকথন এর সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। হ্যাঁ বন্ধুরা, যেমন আমরা জেনারেল রুলে কিছু এক্সাম্পল দেখে আসি। অ্যান্ড সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে চেঞ্জ করে কি করতে হবে? নেগেটিভ করতে হয়। কি করতে হয়? নেগেটিভ। আর যদি সেন্টেন্স নেগেটিভ থাকে তাহলে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ। সো 1 নাম্বার সেন্টেন্স এ মেইন ভার্ব থাকলে এভাবে হবে, যেমন হি ইটস রাইস। হি ইটস রাইস, এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নট নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে এটাকে চেঞ্জ করতে হবে, কি নেগেটিভে করতে হবে। নেগেটিভে করতে হলে যেহেতু এটা মেইন ভার্ব আছে সেহেতু এটাকে কি করতে হবে? ডু অথবা ডাজ অথবা ডিড এগুলো দিয়ে করতে হয়। সো যেহেতু এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভে করতে হলে তো এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সো এখানে ডাজন্ট হবে। ডাজের ইয়েতে নেগেটিভের জন্য ডাজন্ট, সাবজেক্ট হি। একটা পাস্ট টেন্সে দেখি এক্সাম্পলটা। আচ্ছা, পাস্ট টেন্সে নেক্সটে আছে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে? তো অক্সিলারি ভার্বের জন্য আমরা একটা এক্সাম্পল লিখি। উই আর প্লেয়িং ফুটবল। হ্যাঁ, সো এখানে এটা সাবজেক্ট, উই সাবজেক্ট, আর অক্সিলারি ভার্ব প্লেয়িং মেইন ভার্ব, এটা অবজেক্ট, ফুটবলটা অবজেক্ট। তাহলে এটাকে যদি অক্সিলারি থাকে সেক্ষেত্রে আমাদের কীভাবে করতে হবে? যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে আর এক লিখতে হবে, আরেন্ট উই যে প্রশ্নবোধক চিহ্নতে টান দিতে হবে। এখন আমরা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের দুইটা চারটে উদাহরণ করব। তো প্রেজেন্ট টেন্সের উদাহরণে এভাবে লিখতে পারি, যেমন উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। হ্যাঁ, এটা প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে হবে। গো আছে তাহলে সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য এখানে ডু হবে। তো যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ করতে হবে, ডু থেকে ডোন্ট করতে হবে, DONT, ডোন্ট উই। ওকে, একটা নেগেটিভ করে দে ডু নট ওয়ার্ক। দে ডু নট ওয়ার্ক। হ্যাঁ, এটা নেগেটিভ আছে। সো এটাকে কী করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে।
তো অ্যাফার্মেটিভ কী হবে? ডু দে। যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটা নেগেটিভ আছে, সো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাবে। একটা পাস্ট টেন্সে দেখি। পাস্ট টেন্সের ক্ষেত্রে হি অ্যাট রাইস, পাস্ট টেন্স। সো এটাকে পাস্ট টেন্সের জন্য নেগেটিভ করতে হলে এটাকে ডু এর পরিবর্তে ডিড দিতে হয়। সো ডিডন্ট, যেহেতু এটা পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ, সো নেগেটিভ করতে হবে, ডু থেকে ডিড। তো ডিডন্ট হি। আর একটা উদাহরণ দেখি। শি প্লেড, শি প্লেড। হ্যাঁ, এটা পাস্ট ফর্ম। সো এটাকে কি করতে হবে? ডিডন্ট শি। যদি এরকমভাবে থাকে, নাম দিয়ে থাকে যে খুকি, খুকি সিংস এ সং, সরি স্যাং এ সং। সো এক্ষেত্রে কী হবে? এটা স্যাং আছে, যেহেতু এটা পাস্ট টেন্স, সো এটাকে ডিডন্ট, যেহেতু এটা একটা মেয়ে সেহেতু এটাকে কী হবে? শি। প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। সাবজেক্টে প্রোনাউন কিভাবে হয় এ বিষয়ে এখন দেখব। সো প্রোনাউন, সাবজেক্ট যদি বয় থাকে, অর্থাৎ ছেলে পুরুষ যদি থাকে, তাহলে সাবজেক্ট কী হয়ে যাবে? হি হয়ে যাবে। যেমন করিম, রহিম, এরকম যদি কোনো নাম থাকে তাহলে এটাকে সাবজেক্ট কী হয়ে যাবে? হি। আর যদি কোনো মেয়ের নাম থাকে, গার্ল মেয়ের নাম থাকে, তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে? সি হয়ে যাবে। যদি ব্যক্তি, বস্তু, প্রাণী এরকম কিছু থাকে, অর্থাৎ ব্যক্তি, বস্তু, প্রাণী এগুলো হলে সব কিছু বুঝতে হবে এটা সব বহু বচন, আর বহু বচন হলে এটা হবে দে। হ্যাঁ, অন্য ক্ষেত্রে সাবজেক্ট কী হয়ে যাবে? ইট হবে। এগুলো সবগুলো কি সাবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবজেক্ট যদি বেবি, চাইল্ড, কিড হয়, তাহলে এটা কী হয়ে যাবে? ইট হয়ে যাবে। প্রোনাউন কী হয়ে যাবে? ইট হবে। সাবজেক্ট যদি কান্ট্রি নেম, হ্যাঁ, বাংলাদেশ এরকম যদি হয়, তাহলে এটা হয় সি হবে, নইলে ইট হবে। কান্ট্রি নেম বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? ইট হয়। তবে বাংলাদেশের জন্য সি বেটার। সো আমরা এভাবে লিখতে পারি, বাংলাদেশ ইকুয়াল সি, বেটার। দেন নদী, জাহাজ, ট্রেন, মুন, আর্থ, স্প্রিং, অ্যাটম, মাদার টং, নেচার, পিস, এগুলোতে নেচার, পিস, হ্যাঁ, এগুলোতে সি ইউজ হবে। সামার, উইন্টার, ডেথ, স্টর্ম, সাইক্লোন, সান, লিওন, টাইগার, এলিফ্যান্ট, আর্থকোয়েক, এগুলোতে হি ইউজ হবে। এগুলো মনে রাখতে হবে আমাদের, নাহলে ভুল হয়ে যাবে। দেন আল্লাহ, গড, অলমাইটি, এক্ষেত্রে ইউজ হবে হি। তাহলে প্রোনাউন কী হয়ে যাবে? যদি আল্লাহ দিয়ে একটা সেন্টেন্স থাকে, গড দিয়ে সেন্টেন্স থাকে, অলমাইটি দিয়ে সেন্টেন্স থাকে, তাহলে এটার প্রোনাউন হয়ে যাবে হি। এখন সাবজেক্টে আমি, যার, ওয়াজ, আর এগুলো কীভাবে নেগেটিভ সেন্সে ইউজ হয়, নেগেটিভ, জাস্ট নেগেটিভগুলো, এই নেগেটিভগুলো আমি জাস্ট মুখে বলবো, এগুলো প্র্যাকটিস করতে হবে। অ্যাম থাকলে অ্যাম নট, ইজ থাকলে ইজন্ট, আর থাকলে আরন্ট, ওয়াজ থাকলে অজন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, হ্যাভেন্ট, এভাবে হবে।
হ্যাজেন্ট, হ্যাডেন্ট, শ্যান্ট, ওয়ান্ট, ক্যান্ট, কুডন্ট, এভাবে সবগুলো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করে নিতে হবে। আচ্ছা, দেন অন্য একটা রুলস, ব্যতিক্রম নিয়ম যেটাকে বলা হয়, নট, নো, নেভার, এগুলো সবগুলো কি নেগেটিভ, বুঝতে হবে, এটা মনে রাখতে হবে। বাক্যে যদি এরকম থাকে, নট, নো, নেভার, নান, নো ওয়ান, নাইদার, নাথিং, barely, nobody, seldom, little, less, few, hardly, scarcely, rarely, এই যুক্ত বাক্য সবসময় কি হবে? নেগেটিভ হবে। এই যুক্ত বাক্যগুলো, এই ওয়ার্ড যুক্ত বাক্যগুলোই নেগেটিভ হবে। সো আমাদের অ্যান্সারটা কি করতে হবে? আমাদের অ্যান্সারটা অ্যাফার্মেটিভ করতে হবে। কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। সরি, এটা অ্যাফার্মেটিভ হবে। তাহলে আচ্ছা, উদাহরণটা পরে আসতেছি আমরা। প্রশ্নে যদি সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান, এভরি প্লাস নাউন, সামবডি, নোবডি, নো ওয়ান, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নান, আইদার, বোথ, অল, ইজ, ইটিসি ইত্যাদি থাকলে এই প্রোনাউনটা কি হবে? প্রোনাউন হবে দে। প্রোনাউন কি হবে? দে। যেমন একটা উদাহরণ বলি, সামবডি কেম হেয়ার, না কেউ একজন আসতেছিল, এরকম। তাহলে এটা কেউ এরকম না বুঝে এটা কি প্লুরাল হয়ে যাবে। সো প্রোনাউনটা হয়ে যাবে দে। দেন ডাজ থাকলে ওই রকম যুক্ত সেন্টেন্সগুলো, নো ওয়ান, নো বডি, এভরিবডি, এরকম যুক্ত সেন্টেন্সে এরকম ডাজ, হ্যাজ, ইজ থাকলে চেঞ্জ হয়ে যাবে। এরকম ডাজ থাকলে ডু হয়ে যাবে। হ্যাজ থাকলে, সরি আমরা লিখি, ডাজ থাকলে ডু, হ্যাজ থাকলে হ্যাভ, ইজ থাকলে ওয়াজ, সরি ইজ থাকলে আর হবে, প্লুরাল হয়ে যাবে আর কি। আর ওয়াজ থাকলে ওয়ার, ওয়াজ থাকলে ওয়ার হবে। যেমন নো বডি ফন্ট, হ্যাঁ, নো বডি, এটা তখন বলছি এটা হচ্ছে নেগেটিভ। নো বডি থাকলে বুঝতে হবে এটা নেগেটিভ। সো নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভে কী হবে? এটা যেহেতু পাস্ট ফর্ম, সেহেতু এটা প্রথমে আমরা ডিড দিই। অ্যাফার্মেটিভ মানে ডিড। নো বডি আছে, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ, কিন্তু করতে হবে অ্যাফার্মেটিভ, ডিড। আর নো বডি থাকলে কী দিতে হবে? দে দিতে হবে। তাহলে ডিড, দে। আচ্ছা, এটা গেল পাস্ট ইনডিফিনিট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট। নোবডি প্রেজেন্ট হেয়ার, নোবডি প্রেজেন্ট হেয়ারে এখানে নোবডিটাও কি নেগেটিভ। সো এটাকে কি হবে? প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এটা ডিড না হয় ডু। আর যেহেতু নোবডিটাই প্লুরাল, সো এটা দে হবে। আচ্ছা, এখন এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল পছন্দ করে। এভরিবডি প্রত্যেকেই। লাইকস ফ্লাওয়ার ফুল পছন্দ করে। এভরিবডি, সামবডি এগুলো যদি থাকে তাহলে এটাও কি প্লুরাল দেওয়া হয়ে যায়। সো এটার ক্ষেত্রে হবে ডোন্ট দে, DONT, ডোন্ট দে। আচ্ছা, যেহেতু এটা প্রেজেন্ট মেইন ভার্ব। সো আচ্ছা, সামবডি কেম হেয়ার, সামবডি, এখানে সামবডিটাও তখন এভাবে বোঝানো হয়েছে। সো সামবডি থাকলে দে বুঝতে হবে, যেহেতু এটা পাস্ট ফর্ম। সো
ডু না দিয়ে ডিডন্ট দিতে হবে, ডিডন্ট দে, THEOY দে, ডিডন্ট দে। হ্যাঁ, আচ্ছা, এখানে এভরিবডি, সামবডি, এগুলো জাস্ট কোনগুলো নেগেটিভ ওইগুলো জাস্ট ওখানে লেখা আছে, আর বাকি যেগুলো আছে সবগুলোই পরের সেন্টেন্সে যেগুলো লিখছি এভরিবডি, সামবডি, এগুলো অল, এগুলো সব অ্যাফার্মেটিভ হবে। সো অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হয়, এই জন্যই আমরা নেগেটিভ করছি। আচ্ছা, এখন আরেকটা প্রশ্নে যদি সাবজেক্ট হিসাবে নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং থাকে তাহলে প্রোনাউন কি হবে? ইট হয়ে যাবে। প্রোনাউন কি হবে? ইট হবে। নাও যেমন এভরিথিং ইজ লস্ট, এক্ষেত্রে কি হবে? এভরিথিং, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো নেগেটিভ করতে হবে ইজন্ট। আর এটা থাকলে কি বলছি? ইট হবে। সো আমরা ইট বসাই এখানে, ইট। সামথিং ইজ বেটার দেন নাথিং, নাই মামার চেয়ে কানা মামা ভালো। সো এখানে ইজটা অক্সিলারি ভার্ব, এই ভার্বটাকে অক্সিলারি হোক মেইন হোক যদি ইজ থাকে তাহলে এটাকে ইজেন্ট করতে হবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ। সো এটা এজেন্ট, আর সামথিং থাকলে ইট, রুলসে দেওয়াই আছে। আচ্ছা, দেন লেটাস বা লেটস এরকম যেটাই থাকুক, লেটাস আঠার হবে, অর্থাৎ উচ্চারণ হবে, এটার ক্ষেত্রে কী হবে? শ্যালুই হবে। আচ্ছা, দেন লেট মি, লেট হিম, লেট দেম, এগুলো থাকলে উইল ইউ হবে। আচ্ছা, নেক্সট রুলে সাবজেক্টটি যদি অ্যাডজেক্টিভ হয়, আমি একটা সেন্টেন্স লিখবো, সেই সেন্টেন্সের সাবজেক্ট যদি অ্যাডজেক্টিভ হয় এবং এর পূর্বে যদি দি বসে, তার মানে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, যেমন পুর, পুর অ্যাডজেক্টিভ, রিচ অ্যাডজেক্টিভ, ধনী গরিব। তো এই অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে, তো যদি বসে তাহলে কি হয় দেখি, তাহলে সাবজেক্ট বহু বচন হয়ে যায়। তাহলে সাবজেক্টটা কি হয়ে যাবে? দি পরে এই সাবজেক্টটায় কি হয়ে যাবে? তখন বহু বচন হয়ে যাবে। আর যখন বহু বচন হয়ে যায় তখন এটা প্রোনাউন কি হয়ে যাবে? দে হয়ে যাবে। সুতরাং প্রোনাউন দে হবে। যেমন দি, দি রিচ, দি পোর, দি ব্রেভ, দি পাস, দি অনেস্ট, এটসেট্রা। নাও সেন্টেন্সে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এগুলো গেল। দেন ইম্পারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই তিনটা নিয়ে হালকা একটু আলোচনা। ইম্পারেটিভ, ইম্পারেটিভে অ্যাফার্মেটিভ যদি থাকে এক্ষেত্রে কী লিখতে হবে? অ্যাফার্মেটিভ থাকলে ওয়ান্ট ইউ, উইল ইউ, ক্যান ইউ, কুড ইউ, ক্যান ইউ, এভাবে লিখতে হবে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়। আর যদি নেগেটিভ থাকে তাহলে উইল ইউ। আর যদি অনুরোধ বোঝায়, এরকম রিকোয়েস্ট, অনুরোধ বোঝায়, সেক্ষেত্রে উইল ইউ হবে। আচ্ছা, ওপেন দ্য ডোর, এক্সাম্পল 1 নম্বর, ওপেন দ্য ডোর এর অর্থ কি? দরজাটা খোলো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হলে বুঝতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ থাকে তাহলে এই কয়েকটা বসে। তো এর মধ্যে ভাগ আছে, তো যদি অনুমতি সাপেক্ষে, আদেশ ক্রমে এরকম কোনো কিছু বোঝায়, সো এক্ষেত্রে একটা নিয়মে হবে। এখন শ্রোতা দরজা খুলতে রাজি আছে কি না? ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখন যে শুনতেছে, যে আসবে, সে আসলে রাজি আছে কি না, এরকম শর্তে, এরকম অর্থে যদি প্রশ্ন করা হয় তাহলে ওই ক্ষেত্রে অ্যান্সার হবে ওন্ট। আর যদি নর্মালি আমি বলছি কিন্তু শ্রোতা দরজা খুলতে বলা হয়েছে, এরকম যে বলছি যে দরজা খুলো, এরকম তারও হয়তো সম্মতি আছে, এরকম, এই ক্ষেত্রে উইল হবে। নাও সেকেন্ড,
ডোন্ট ফরগেট মি, এটা প্রথমে কি নেগেটিভ দিয়ে শুরু আছে। সো যদি নেগেটিভ দিয়ে শুরু থাকে তাহলে বুঝতে হবে যে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ। তো এটা নেগেটিভ আসার জন্য উইল এইভাবে হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্ময়সূচক যে বাক্যগুলো হয়, হায় আমার বাবা মারা গেছে, জায়গাটি দেখতে কত সুন্দর, কত সুন্দরভাবে পাখি গান গায়, এরকম বিস্ময়সূচক। তো বিস্ময়সূচক সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বসে আর মেইন ভার্ব বসে। যদি মেইন ভার্ব থাকে, নাম্বার 1 মেইন ভার্ব যদি থাকে ওই সেন্টেন্সে, তাহলে ডাজন্ট ইট হয়, কী হবে ডাজন্ট ইট। আর যদি অক্সিলারি ভার্ব বসে তখন এইভাবে হবে, অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্মে হবে। সো যেমন আমরা এক্সাম্পল দেখি, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে। সো এটাকে কি হবে, এজেন্ট হবে, এজেন্ট ইট। হাউ সুইটলি দ্য বার্ড সংস, মানে পাখিটা কত সুন্দরভাবে গান গায় এরকম। তাহলে এটা যেহেতু এটা অক্সিলারি নাই, সো এই ক্ষেত্রে দি বার্ড এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডাজ হবে। তো এটা অ্যাফার্মেটিভ, সো এটা চোখ বুঝে নেগেটিভ হবে, ডাজন্ট ইট। নাও এক্সট্রা নিয়ম এগুলো, মাই ফাদার অ্যান্ড মি, আমার বাবা এবং আমি, এরকম দিয়ে যদি সেন্টেন্সটা থাকে, যে সেন্টেন্সের সাবজেক্টে যদি এরকম থাকে সাবজেক্ট হিসাবে মাই ফাদার অ্যান্ড মি, হ্যাঁ ইউ অ্যান্ড মি, তাহলে ওই ক্ষেত্রে এইগুলো চেঞ্জ হয়ে প্রোনাউনটা এই সম্পূর্ণটার পরিবর্তে প্রোনাউন উই হবে, মাই ফাদার অ্যান্ড মি এই সম্পূর্ণটার পরিবর্তে উই হবে। ইউর ফাদার অ্যান্ড ইউ, হাসান অ্যান্ড ইউ, এগুলোর ক্ষেত্রে ইউ হবে। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, এক্ষেত্রে মানে যেখানে অধিক আছে এটা বোঝালে দিয়ে হবে। ম্যানি এ, এটা কি সিঙ্গুলার, ম্যানি এ এটা সিঙ্গুলার, সেন্টেন্সে যদি ম্যানি এ থাকে তাহলে বুঝতে হবে এটা সিঙ্গুলার, আর ম্যানি থাকলে এটা বুঝতে হবে প্লুরাল। দি সেক্রেটারি অ্যান্ড দি চেয়ারম্যান, দি সেক্রেটারি অ্যান্ড দি চেয়ারম্যান দুইটাই কি আলাদা ব্যক্তি। দি সেক্রেটারি এটাও আলাদা, দি নির্দিষ্ট গ্রুপ বোঝাইছে এবং চেয়ারম্যানকেও নির্দিষ্ট গ্রুপ বোঝাইছে, সো এটা কী হবে প্লুরাল হবে। আর দি সেক্রেটারি অ্যান্ড চেয়ারম্যান, এখানে এই দি দ্বারা দুই ব্যক্তি, এক ব্যক্তিকেই বোঝানো হয়েছে, পদ দুইটা সেক্রেটারি অ্যান্ড চেয়ারম্যান, সো এটা সিঙ্গুলার যেহেতু ব্যক্তি একজন। দেন স্লো অ্যান্ড স্টেডি, ব্রেড অ্যান্ড বাটার, টাইম মানি, নিউজ, এগুলো কি সিঙ্গুলার, সো ইট হবে। নট অনলি বাট অলসো, আইদার অর নেইদার অর, এই ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট দেখে ট্যাগ করতে হবে। নট অনলি ইউ, এই ইউ যে আমি ফার্স্টে বলছি এই সাবজেক্টটা না, এরপরে আরেকটা যে বাট অলসোর পরে যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্ট দেখে দেখে ট্যাগটা করতে হবে। আচ্ছা নিড নট থাকলে নিড হবে, সেন্টেন্স যদি নিড নট থাকে সেন্টেন্সটা হয় তাহলে এটা নিড হবে। আর নিড নট না থাকলে ডু ডাজ ডিড দিয়ে ট্যাগ করতে হবে। ম্যানি অফ আস, অল অফ আস, আইদার অফ আস, এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে প্রোনাউন কী হয়ে যাবে উই হবে। ম্যানি অফ আস, অল অফ আস, আইদার অফ আস থাকলে উই হবে। ম্যানি অফ ইউ, অল অফ ইউ, এগুলো থাকলে ইউ হবে। আর ম্যানি অফ দেম, অল অফ দেম, এটা থাকলে দে হবে। থ্যাংক ইউ বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।